অনেকে দাদা নানা আছে, সম্পর্কের আছে না, দাদা নানা আছে না। এখন মেয়ের মার সামনে বা মেয়ের বাপের সামনে ছোট্ট নাতনি বা পুতনি, ছোট সম্পর্কের দাদা তার মা বাবার সামনে যেয়ে বলছে, এগুলো ভালো করে খেয়াল করবেন, সমাজে বড় ব্যাধি কিন্তু এগুলা। যাইয়ে বলছে, এই আমানা, তোর মেয়েটা আমার দে দে, তোর মেয়েটা আমাকে বিয়ে দে দে। এখন জামাই পাশে বসা, জামাই দিতে, তো চাচা আগো মেয়ে আপনারা দিয়ে দিলাম, বিয়ে হয়ে গেছে বলো। কথা বুঝাইতে পারলাম? বিয়ে, পুতনিকে নাতনিকে আপন নাতনি আপন কিন্তু বিয়ে হয় না। দূর সম্পর্কের পুতনির নাতনি তার গার্জিয়ানের সামনে দিয়ে যদি বলে, তোর মেয়েটা আমার দিয়ে দে, আমি বিয়ে করব, আর বাপ যদি বলে যে আমি তোমার দিয়ে দিলাম, বিয়ে হয়ে গেছে। এখন এই মেয়েটা সামান্য হওয়ার পরে অন্যত্তরে বিয়ে দেওয়া জায়েজ নাই। মাসালা হলো কি, এই ছন্দ যুক্তগুলো আমি আপনাদের সাথে আলোচনা করছি, হালাল আর হারামের মধ্যখানের ছন্দ বিষয়গুলা। এবারে করতে হবে কি, করতে হবে ওই গার্জিয়ানের উচিত যে আমি তো চাচার সাথে এরকম ঠাট্টা করছিলাম, ঠাট্টা করে বলছিলাম কি করা যায়, হুজুরের কাছে শুনে আসি। হুজুরের কাছে গেলে তো হুজুর বলবো, যে মাসালা জানা থাকে তা বলবো তো বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। এখন চাচারে বলতে হবে, চা শ্বশুরের বলতে হবে, চাচা আপনি দেন, ছেড়ে দেন, ওই বলছিলাম বিয়ে তো হয়ে গেছে, হুজুরও ফতোয়া দিয়েছে, আপনি ওরা তালাক দিয়ে দেন। তালাক না দেওয়া পর্যন্ত অন্যত্তরে বিয়ে দেওয়া জায়েজ হবে। আর যদি বিয়েও দেয়, ওই বিয়ে কি হবে না, আল্লাহ কবুল করবেন না, কারণ বিয়ে তো ছোটকালে ও আরেকজনকে দিয়ে দিয়েছে। কথাকে বুঝাইতে পারলাম? আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল বস্তুগুলা স্পষ্ট,